আমি আমার ভাগ্যের উপর সব কিছু ছাইরা দিছি। ভাগ্যে যা লেখা আছে ওইটা তো আর পরিবর্তন করতে পারবো না, বা যা হবে তা আমার ভালোর জন্যই হবে, সেইটার উপর আমি বিশ্বাস করি, বিশ্বাস রাখি। দেখেন, আমরা অল্পতেই ভাঙা পড়ি, অল্পতেই মানে এমন নিজেকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাই, মানে কিছু করতে পারি না, কিছু হচ্ছে না, কি করা যায়, কি করলে ভালো হয়, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিজের মধ্যে কাজ করে। একটারও প্রপার এক্সপ্লেইন আমি নিজে করতে পারি না, কেউই করতে পারে না। স্বাভাবিক, যখন একটা মানুষ মানে খুব সহজে ভাঙা পড়ে, সে খুব সহজে কখনোই সফলতার দেখা পাবে না, আর সফলতার দেখা পাইলেও ওইটা মানে কন্টিনিউ থাকে না। তো নিজেকে একটু বুঝান যে ভাগ্যে যা হবে ওইটাই আপনার জন্য প্রযোজ্য। 1 ইঞ্চি পরিমাণ বেশি আপনি কিছু পাবেন না, 1 ইঞ্চি পরিমাণ। তো এত কিসের মানে নিজের মধ্যে খারাপ লাগা, কিসের এত অহংকার, কিসের এত কষ্ট, কিসের এত ডিপ্রেশন, সব কিছু হয় বাদ দিয়া দেন। খুব সহজ করেন, দেখবেন সব কিছুই পসিবল। খুব মানে নিজের মধ্যে ওই ধরনের বিষয়গুলো রাখতে হবে, যে ভাগ্যের উপর বিশ্বাস রাখা কন্টিনিউ করতে হবে। আপনি ভাগ্যের লেখা পরিবর্তন না করতে পারলেও অনেক সময় কিছুটা এদিক সেদিক করতে পারবেন যদি বিশ্বাস রাখেন নিজের উপর। এই যে সবাই সবার মতো ব্যস্ত, সবাই সবার ব্যস্ততার মধ্যে নিজেকে নিয়ে রাখছে, তো সব কিছুই হবে, জাস্ট একটু সময় দিতে হবে। সব কিছুই পসিবল যদি আপনি আপনার মধ্যে ওরকম ধরনের বিষয়গুলো খুব সহজে ধারণ না করেন, যে আমার দ্বারাও পসিবল, এটা আমি বিশ্বাস করি, আমি চাই আমার দ্বারাও অনেক কিছু করা হোক। কিন্তু আমরা অল্পতে ভাঙা পড়ি, এটাই আমাদের সবচাইতে বড় সমস্যা। এমন একটা চিপায় পড়ে গেছি। তো আর কি, নিজের ভাগ্যের উপর আশা ভরসা রাইখা হইলেও সামনের দিকে আগায়া যান, চেষ্টা চালায়া যান। সফলতা খুব বেশি নিকটে, যদি আপনি চান আর কি। আর যদি না চান তাইলে আর কি, এই ভিডিওটাও আপনার জন্য না হয়তোবা। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।